আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কিশোরগঞ্জের ডিসিকে 24 ঘন্টার ভেতরে পদত্যাগ করার জন্য বৈষম্য বিরোধী ছাত্ররা প্রতিবাদ মিছিল করছে। তো প্রতিবাদ মিছিলটা দেখলাম, সেখানে 12 জন একটা ব্যানার ধরে 12 জন আর কি প্রতিবাদ করতেছে। আমি গুনছি, একবার না, 1 2 3 টাইমস। I have counted the people 3 times, মানে 3বার ওই লোকগুলোকে গণনা করেছি, 3বারই 12 জন হয়েছে। আপনারা যদি দেখতে চান তাহলে বাংলা ভিশন বিভি নিউজ 24 একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে যেই দেখবেন তাহলে দেখবেন যে ওখানে 12 জন সদস্যকে দেখাচ্ছে। তাদের দাবি হলো যে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যেখানে ডিসি উপস্থিত ছিলেন এবং আপনার এসপি উপস্থিত ছিলেন, সেখানে এক মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, তিনি 24-এর গণ অভ্যুত্থানের যিনি শহীদ আবু সাইদকে নিয়ে কটূক্তি করেছেন নাকি। আমি জানা মতে ওই ভিডিওটা দেখছিলাম। উনি বলছিলেন যে 71-এ কেন তুমি মানে আবু সাইদের ছবি নিয়ে আসবা, এখানে বীর মুক্তিযোদ্ধাদের ছবি নিয়ে আসলে আমার কোনো আপত্তি ছিল না, কারণ ও দেশকে স্বাধীন করেছে, কোন দেশের সাথে লড়াই করেছে, ও কোন দেশের সাথে লড়াই করেছে। আবার বীর মুক্তিযোদ্ধা উনি বলেছেন যে একটা দেশ এর স্বৈরাচার মুক্ত করতে বা দুঃশাসন থেকে মুক্ত করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এজন্য আমরা তাকে সম্মান জানাই, তাদেরকে সম্মান জানাই, তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আপনি অনুষ্ঠান করতেছেন মুক্তিযোদ্ধার 71-এর মুক্তিযোদ্ধার বিজয় দিবস, সেখানে আপনি 71-এর মুক্তিযোদ্ধার শহীদদের কোনো ছবি স্মৃতি সেগুলো না নিয়ে এসে আপনি 24-এর ছবি স্মৃতি এইগুলো নিয়ে আসবেন, এটা আপনার কাছে আমরা জানতে চাই। উনি ডিসিকে মহোদয়কে কথা বলেছিলেন এবং উনি তার বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছিলেন। এখন এই বৈষম্য বিরোধী ছাত্ররা যারা ওখানে আছে তাদের দাবি হলো এদেরকে মানে এই মুক্তিযোদ্ধাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, ওদের দাবি এই 12 জন। এবং ওই নিউজে বলতেছে বিশাল মানে উত্তাল, মানে কিশোরগঞ্জ শহর বিক্ষোভে উত্তাল, প্রতিবাদে উত্তাল এই 12 জন সদস্যের জন্য। এরকম যে কোনো আমি এক জায়গা থেকে শুনলাম উত্তাল নাকি, কিন্তু দেখলাম তো 12 জন। যাই হোক, এখন ঘটনা হয়েছে যে 24 ঘন্টার মধ্যে এই বীর মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করতে হবে এবং 24 ঘন্টার মধ্যে এই ডিসি মহোদয়কে ভুল স্বীকার করে পদত্যাগ করতে হবে। মানে 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 আমি অবাক হয়ে যাই। তার মানে ওদের কথা অনুযায়ী 71-এর মুক্তিযুদ্ধের কোনো কিছুকে স্মরণ করা যাবে না। এখন কথা হলো, গেলাম বোনের বিয়েতে, তো ওখানে যে যদি অন্য অনুষ্ঠানের উপর প্রায়োরিটি দিই, সে বিয়ের অনুষ্ঠানটাকে তার বিয়ের অনুষ্ঠান বলা যাবে না, যাবে নি বোনের বিয়ের অনুষ্ঠান। ওখানে যে বোনের বিয়েতে যেই দেখি যে মামাতো ভাইয়ের বিয়ে হচ্ছে, তাহলে তো হবে না। গেছি তো বোনের বিয়েতে, গেছে ওরা মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে গিয়েছে। আবার যখন আপনাদের মুক্তিযোদ্ধার 5ই আগস্ট চলে আসবে বিজয় দিবস, বা সেদিন আপনারা যে আবু সাইদের ছবি বা সব কিছু আপনারা নেবেন, ওখানে দেখাবেন, শো করবেন, সেক্ষেত্রে কারো মাথা ব্যথা নেই। এবং ওই বীর মুক্তিযোদ্ধা দেখলাম এদের প্রতি কৃতজ্ঞতাও স্বীকার করেছেন। সেখানে তারা বলছে যে এই বীর মুক্তিযোদ্ধাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং যেখানে অন্যদেরকে ইনডেমনিটি দেওয়া হয়, সেখানে মুক্তিযুদ্ধে এরকম একটা কথা বলাই এই 12 জন বিশাল জনবহর এরা দাবি করতেছে 24 ঘন্টার মধ্যে ওই বীর মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করতে হবে এবং ডিসি মহোদয়কে ক্ষমা প্রার্থনা করে ভুল স্বীকার করে পদত্যাগ করতে হবে। এখন আপনাদের কাছে নিউজটা দিলাম, আপনারাই বুঝুন দেশে এখন কী চলছে। আমি জানি না, বুঝি না, ছোটো মানুষ, অল্প যেটুকু বুঝছি সেটুকুই বলছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।